নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? রুহি সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজই রয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সিম্পল, আলু পোস্ত। দেখুন, আলুগুলোকে আমি কিউব কিউব করে এদিকে প্রথমে কেটে নিয়েছি। তারপর এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, ডালটাও আমার হয়ে গিয়েছে। তারপর এদিকে কড়াইটা বসিয়ে কেটে রাখা আলু আর একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া, আলু পেঁয়াজ দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর লবণ দিয়ে দেবো 1 চা চামচ। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে একটু সিদ্ধ হয়। লাল লাল করে ভেজে নেব, তাহলে টেস্টটা আসবে। আলু পোস্তটা সবারই পছন্দ, আমি কিন্তু লো আঁচে রান্না করব। আর এদিকে একটা টমেটো রেখেছি, টমেটোটাও দেবো। এরপর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়া দেবো। নাড়া দেওয়ার পর আবার ঢেকে রেখে দেবো, 2 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেবো। এরপর আমি টমেটো কেটে দিয়ে দেবো। দেখুন, টমেটোটাও দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে আরেকটু সিদ্ধ হয়। দেখুন, এবার ঢাকাটা খুলে তারপর আমি পোস্ত বাটাটা দিয়ে দিব। এই দেখুন, পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এর গায়ে অনেকটাই পোস্ত লেগে আছে বাটিটাতে। ওই বাটিটাতেই আমি 1 বাটি জল দিয়ে দেব, কিন্তু এখন না, একটু এটা সিদ্ধ হয়ে যাক। পোস্তটা দিয়ে একটু কিছুক্ষণ কষে নিই। দেখুন, একটু কষানো হয়ে গেলে এরপর আমি জল দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে দেখুন। আপনারা কে এভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন, কে কীভাবে রান্না করেন। বিশাল পছন্দের এই রেসিপিটা আমার, খুব সুন্দর লাগছে খেতেও। দেখুন কতটা তেল ছেড়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখলাম, তেলটাও বেশ ছেড়েছে। আবার ঢাকা দিয়ে রেখে দেবো, 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে আমার রান্না। দেখুন, আরেকবার ঢাকা দেবো, আরও একবার ঢাকা দিয়ে তারপর আমি আঁচটা বন্ধ করে দেবো। এরপরে আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার আমি রান্না নামিয়ে নিয়েছি। এবার দেখুন আলু পোস্তটা নামানোর পর কী অবস্থা। আর এদিকে আমরা খেতেও বসে গেছি। আলু পোস্ত, ডাল আর ডিম ভাজা। বড়মশাই নামাজ পড়ে চলে এসেছে, আমার ছেলেও গিয়েছিল নামাজ পড়তে। আমার ছেলেকে ডিমটা খেয়ে নিচ্ছে। এবার আমি খেয়ে দেখি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন।